هذا سلام আর্জেন্টিনার বর্তমান প্রেসিডেন্ট হাভিয়ের মিলেইয়েরের কট্টর এবং অন্ধ ইসরায়েলপন্থী অবস্থান বর্তমান বিশ্ব রাজনীতিতে এক বহুল আলোচিত ও বিতর্কিত অধ্যায়। আন্তর্জাতিক মঞ্চে আর্জেন্টিনা সরকার যখন কূটনৈতিক ও রাজনৈতিকভাবে ইসরায়েলকে অন্ধ সমর্থন দিয়ে চলেছে, তখন সে দেশের সাধারণ আপামর জনতার মনোভাব কিন্তু সম্পূর্ণ ভিন্ন। সম্প্রতি আর্জেন্টিনার রাজধানী বুয়েনোস আইরেসের রাজপথে দেখা গেছে এক অভূতপূর্ব সাহসী ও চোখ ধাঁধানো গণজোয়ার। বিশ্বজুড়ে সাধারণ মানুষের মনে একটা ধারণা তৈরি হয়েছিল যে পুরো আর্জেন্টিনা হয়তো তাদের সরকারের এই বিতর্কিত নীতিকেই অন্ধভাবে অনুসরণ করছে। কিন্তু সেই ভুল ধারণার দেওয়াল গুড়িয়ে দিয়ে নিপীড়িত ফিলিস্তিনিদের সমর্থনে আর্জেন্টিনার রাজপথে নেমে এসেছে হাজার হাজার সাধারণ মুক্তিকামী মানুষ। এই ঐতিহাসিক গণমিছিলে বামপন্থী ছাত্র সংগঠন থেকে শুরু করে সাধারণ যুব সমাজের উপস্থিতি ছিল সত্যিই চোখে পড়ার মতো। সাম্প্রতিক এই তীব্র গণ আন্দোলনে বিক্ষোভকারীদের হাতে থাকা কিছু বিশেষ ব্যানার পুরো বিশ্বের গণমাধ্যমের নজর কেড়েছে। সেই ব্যানারগুলোতে স্প্যানিশ ভাষায় স্পষ্টাক্ষরে লেখা ছিল, যার সহজ বাংলা অর্থ দাঁড়ায়, মালভিনাস দ্বীপপুঞ্জ থেকে ইংল্যান্ড এবং ফিলিস্তিনের বুক থেকে ইসরায়েল দূর হও। আর এর ঠিক পাশেই বড় বড় অক্ষরে স্লোগান দেওয়া ছিল, মুক্ত ফিলিস্তিন। নিজেদের সার্বভৌমত্বের লড়াইয়ের সাথে ফিলিস্তিনের স্বাধীনতার এই ঐতিহাসিক মেলবন্ধন আর্জেন্টিনার রাজপথকে এক অনন্য ও বিপ্লবী রূপ দিয়েছে। ফুটবলের পরিভাষায় এবং রাজপথের এই অদম্য লড়াইকে নিয়ে চমৎকার একটি ছন্দ রয়েছে। True freedom cannot be chained by any power or state. A united nation will rise to rewrite its own fate. যার বাংলা অর্থ দাঁড়ায়, আসল স্বাধীনতাকে কোনো ক্ষমতা বা রাষ্ট্র দিয়ে শিকল পরানো যায় না। একটি একতাবদ্ধ জাতি সবসময় নিজের ভাগ্য নিজেই লিখতে জেগে ওঠে। রাজপথের এই তীব্র বিক্ষোভ ও গর্জনের মাঝেই সামাজিক যোগাযোগ মাধ্যমে আর্জেন্টিনার এক সাহসী তরুণীর ভিডিও মুহূর্তের মধ্যে ব্যাপক ভাইরাল হয়ে পড়েছে। জ্বলন্ত ক্যামেরার সামনে দাঁড়িয়ে অত্যন্ত সাহসের সাথে সেই মেয়েটি সরাসরি প্রেসিডেন্ট হাভিয়ের মিলেইয়েরের ইসরায়েলপন্থী নোংরা নীতির তীব্র সমালোচনা করেছেন। ভাইরাল সেই ভিডিওতে তাকে অত্যন্ত দৃঢ় কণ্ঠে বলতে শোনা যায় যে আর্জেন্টিনার সাধারণ মানুষ কোনোভাবেই ফিলিস্তিনের বুকে ইসরায়েলের এই অমানবিক আগ্রাসন ও গণহত্যাকে সমর্থন করে না। সে স্পষ্ট জানিয়ে দেয়, প্রেসিডেন্টের এই ব্যক্তিগত ও রাজনৈতিক সিদ্ধান্ত কোনোভাবেই সাধারণ আর্জেন্টিনার মানুষের আসল কণ্ঠস্বর বা হৃদয়ের আবেগ নয়। এই একটিমাত্র সাধারণ ভিডিও পুরো আর্জেন্টিনার সাধারণ জনতার ভেতরে জমে থাকা তীব্র ক্ষোভ ও দ্রোহকে বিশ্বমঞ্চে এক ঝটকায় তুলে ধরেছে। আর্জেন্টিনায় মজলুম ফিলিস্তিনের পক্ষে এই গণজোয়ার কিন্তু হঠাৎ করে আসা নতুন কিছু নয়। এর আগেও লাতিন আমেরিকার এই দেশটির সাধারণ মানুষ এবং প্রথম সারির মানবাধিকার কর্মীরা ইসরায়েলি নির্মম আগ্রাসনের বিরুদ্ধে একাধিকবার রাজপথে সোচ্চার হয়েছেন। বিশেষ করে 2021 সালে যখন শেখ জাররা এলাকা থেকে ফিলিস্তিনিদের জোরপূর্বক উচ্ছেদের চেষ্টা করা হয়েছিল, তখনও আর্জেন্টিনার জনগণ বুয়েনোস আইরেসের বুকে তীব্র প্রতিবাদ ও বিক্ষোভ জানিয়েছিল। ফিলিস্তিনের প্রতি আর্জেন্টিনার এই গভীর আবেগ কেবল রাজনীতির মারপেচেই সীমাবদ্ধ নয়, এটি মিশে আছে তাদের প্রাণপ্রিয় এবং বিশ্বখ্যাত ফুটবল সংস্কৃতির প্রতিটি ধমনীতেও। ফিলিস্তিনের আজীবন অকুণ্ঠ সমর্থক এবং ফুটবলের ঈশ্বর দিয়েগো ম্যারাডোনা 2012 সালে বুক ফুলিয়ে বিশ্বমঞ্চে বলেছিলেন, আমি মনে প্রাণে একজন ফিলিস্তিনি। ম্যারাডোনার এই মহান মানবতাবাদী আদর্শ এবং 2018 সালে ইসরায়েলের মাটিতে লিওনেল মেসিদের ফুটবল ম্যাচ বয়কটের সেই ঐতিহাসিক ও সাহসী সিদ্ধান্তই প্রমাণ করে যে আর্জেন্টিনার ফুটবল সংস্কৃতি, ফুটবলার এবং সাধারণ জনতা সবসময় নিপীড়িত ফিলিস্তিনের পাশেই শক্ত দেওয়ালে দাঁড়িয়ে রয়েছে। ফুটবলের সেই চিরন্তন মানবিক মূল্যবোধ আর ফিলিস্তিনের প্রতি ভালোবাসা নিয়ে চমৎকার আরেকটি ছন্দ রয়েছে। The goal of humanity is scored when the weak are given a voice. To stand against the oppressor is the ultimate champion's choice. বাংলায় বললে, মানবতার আসল গোলটি তখনই হয় যখন দুর্বলরা নিজেদের কণ্ঠস্বর খুঁজে পায়, আর অত্যাচারীর বিরুদ্ধে রুখে দাঁড়ানোই হলো একজন আসল চ্যাম্পিয়নের একমাত্র পছন্দ। খেলাধুলার সবুজ মঞ্চ থেকে শুরু করে রাজপথের রক্তক্ষয়ী আন্দোলন, সবখানেই আর্জেন্টিনার মানুষ বারবার বিশ্ববাসীর সামনে প্রমাণ করেছে যে ক্ষমতার মসনদে থাকা সরকারের অবস্থান যাই হোক না কেন, নিপীড়িত ও মজলুম ফিলিস্তিনিদের পাশে তারা আগেও ছিল, এখনও আছে। সরকারের বর্তমান সাময়িক রাজনৈতিক অবস্থান আর্জেন্টিনার সাধারণ জনতার হৃদয়ে ফিলিস্তিনের প্রতি থাকা চিরন্তন সমর্থন ও ভালোবাসাকে বিন্দুমাত্র টলাতে পারেনি। প্রিয় দর্শক, ফিলিস্তিনের সমর্থনে আর্জেন্টিনার সাধারণ জনতার এই রাজপথের লড়াই এবং ফুটবল ঈশ্বর ম্যারাডোনা থেকে শুরু করে মেসিদের ম্যাচ বয়কটের সিদ্ধান্তকে আপনারা কিভাবে দেখছেন? আপনাদের মূল্যবান মতামত আমাদের কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে যাবেন। এবং বিশ্ব ফুটবলের প্রতিটি রোমাঞ্চকর ইনসাইট স্টোরি, ফুটবলীয় রাজনীতি ও নিখাত স্পোর্টস বিশ্লেষণ সবার আগে পেতে আমাদের এই এফসি স্পোর্টস চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন। দেখা হচ্ছে ফুটবলের পরবর্তী টান টান উত্তেজনার পর্বে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। বিদায় নিচ্ছি আমি রাকিব, এফসি স্পোর্টস।